দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর দেখতে লাগছে। মায়ের কিন্তু রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে, সিংহের বাকি রয়েছে এখনো, আর মায়ের কিন্তু চক্ষুদানও হয়ে গেছে। দেখে কিন্তু মা চললো কিন্তু মণ্ডপের পথে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। থিমের প্রতিমা দেখো কি সুন্দর দেখতে, মা চললো মণ্ডপের পথে, দেখো দেখতে পাচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণা বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে কিন্তু শোভাবাজার সুতানুটি অর্থাৎ কুমোরটুলির দিকটাতে, আর তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি পর্ব। শেষ মুহূর্তের প্রস্তুতি কীরকম তৈরি হচ্ছে সব কিছু কিন্তু শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার সুইট ব্লগ। বেশি কথা না বলে বেনি ফর দ্য ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। টুপালের স্টুডিও দিকটাতে দেখো, এখানে কিন্তু অন্নপূর্ণা প্রতিমা দেখো কি সুন্দর দেখতে। মায়ের কিন্তু টানা চোখের প্রতিমা দেখতে পাচ্ছে, এখানে প্রচুর রয়েছে। দেখো এটা হচ্ছে একটু বড় হাইটে রয়েছে, সব থেকে বড় হাইটে টানা চোখের প্রতিমা। কি সুন্দর দেখতে লাগছে মাকে, দেখো দেখলে বুঝতে পারবে। খুব সুন্দর কাজ করা হচ্ছে, লাস্ট ফিনিশিং কাজ চলছে। তারপর মাকে শাড়ি চুল সাজানো হবে বস্ত্র দিয়ে, কি সুন্দর দেখতে লাগছে। সমস্ত টানা চোখের প্রতিমা রয়েছে, একদম ভেতরের দিকেও কিন্তু টানা চোখের প্রতিমা রয়েছে। এখানেও কিন্তু বেশ কিছু কিন্তু অন্নপূর্ণা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর দেখতে লাগছে মাকে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ চলে এসেছে হচ্ছে কিন্তু কৌশিক পালের স্টুডিওর দিকটায়। তখন যখন এসেছিলাম আগেরবার তখন কিন্তু রঙের কাজ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ দেখো মায়ের কিন্তু মা বাসন্তী কিন্তু চক্ষুদানের কাজ কিন্তু রেডি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু পুরো এক চালার মধ্যে করা হয়েছে। ওইখানে আরেকটা বাসন্তী প্রতিমা রয়েছে, সেটা ঢাকা রয়েছে, ওটা কিন্তু একদম পুরো রেডি, ওটা আজ বা কাল বেরিয়ে যাবে। আর এই হচ্ছে দেখো কি সুন্দর পুরো টানা চোখের প্রতিমা রয়েছে, দারুণ দেখতে লাগছে। কৌশিক পালের এখানেই রয়েছে কিন্তু হচ্ছে অন্নপূর্ণা প্রতিমা, দেখো কি সুন্দর দেখতে। পুরো মাকে কিন্তু একদম পুরো গোলাপি একটা বেনারসি শাড়ি পরানো হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো অন্নপূর্ণা প্রতিমাকে কি সুন্দর দেখতে লাগছে, দেখো মাকে দারুণ কাজ করা হয়েছে। দেখো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছে। দেখো পুরো মায়ের চক্ষুদান কমপ্লিট, আর এক দুদিনের মধ্যে কিন্তু মা অন্নপূর্ণা বেরিয়ে যাবে ভক্তের বাড়ি বা মণ্ডপের পথে, দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো মাতৃ প্রতিমা, দারুণ দেখতে লাগছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো নেম প্লেটে লেখা রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, কি সুন্দর দেখতে না, পুরো ইয়েলো কালার করা হয়েছে। আজকে চক্ষুদান হয়ে যাবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো পেছন দিকে বেশ কিছু কিন্তু অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, সামনে একটা কিন্তু বাসন্তী প্রতিমা রয়েছে যেটা দেখতে পাচ্ছ, আর এখানে অন্নপূর্ণা প্রতিমা রয়েছে যেটা দেখতে পাচ্ছ। আর একদম জুম করলে দেখলে বুঝতে পারবে শিল্পী কিন্তু এখানে কিন্তু চক্ষুদান করছে। দেখো এখানে কিন্তু অন্নপূর্ণা প্রতিমার চক্ষুদানের পর্ব চলছে। দেখো ওই একদম স্ট্রেট সোজা দিকে কিন্তু অন্নপূর্ণা প্রতিমার চক্ষুদান হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর বাসন্তী ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, কি সুন্দর দেখতে লাগবে। আর হচ্ছে অন্নপূর্ণা প্রতিমার চক্ষুদান চলছে, দেখো এইটা দেখুন। ওকে বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর একটা থিমের দুর্গা প্রতিমা। এটা কিন্তু ইউটিউবের শর্টস ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম আমি এই প্রতিমাটা। আর দেখো এই প্রতিমা কিন্তু এখন যাচ্ছে কিন্তু মণ্ডপের পথে, আর যেটুকু জানতে পারলাম এটা কিন্তু গিরিশ পার্কে যাচ্ছে। তো দেখো কি সুন্দর মাতৃ প্রতিমাটা থিমের কিন্তু বাসন্তী প্রতিমা চললো কিন্তু মণ্ডপের পথে, অসাধারণ দেখতে প্রতিমাটা হচ্ছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর কিন্তু অন্নপূর্ণা প্রতিমা ও বাসন্তী প্রতিমা প্রস্তুতি এবং অন্নপূর্ণা চক্ষুদানের কিন্তু মুহূর্তটা তোমাদের সামনে শেয়ার করেছি কিছুটা। আর এদিক দিয়ে স্ট্রেট সোজা চলে গেলে হচ্ছে কিন্তু বেশ কয়েকটা কিন্তু অনেকগুলো স্টুডিও পাওয়া যাবে। তার মধ্যে দেখো এখানের মধ্যে বেশ কয়েকটা কিন্তু অন্নপূর্ণা কিন্তু রয়েছে, দেখো
খুব সুন্দর কাজ কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ পুরো ভীষণ সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। দেখো পুরো অন্নপূর্ণা প্রতিমার কাজ কিন্তু চলছে। আর দেখো এখানে কিন্তু বেশ কিছু কিন্তু কালী ঠাকুর রয়েছে কিন্তু। বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে নিমাই পালের স্টুডিওর দিকটাতে। দেখো এখানে দেখো অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, দেখো কতগুলো কি সুন্দর কাজ কিন্তু করা হয়েছে কিন্তু। এখানে কিন্তু রঙের কাজ কিন্তু সাদা কোটেশনের রঙের কাজ কিন্তু হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছ। সামনে মহাদেব রয়েছে, পাশে ভেতরের দিকে দেখলে বুঝতে পারবে, জুম করলে দেখলে বুঝতে পারবে অনেক অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। দেখো অনেক অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর কাজ করা হয়েছে, রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে শিল্পী সুধীর কুমার পালের স্টুডিওর দিকটাতে। দেখো এখানে কিন্তু অন্নপূর্ণা প্রতিমার কাজ কিন্তু হচ্ছে। দেখো কিন্তু সাদা কোটেশনের রঙের কাজ হচ্ছে, নন্দী মহারাজের কিন্তু রঙের কাজ হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ তোমরা। বেশ কিছু অন্নপূর্ণা কিন্তু রঙের কাজ হয়ে গিয়েছে। একদম পাশে এই ভেতরটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানের মধ্যেও কিন্তু একটা মিডিয়াম হাইটের অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, যার কিন্তু রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু রয়েছে একটা টানা চোখের প্রতিমা, কি সুন্দর দেখতে লাগছে। ওপাশে কিন্তু একটা ছোট্ট অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। সব মিলে কিন্তু সুধীর কুমার পালের স্টুডিওতে কিন্তু তোড়জোড় সহকারে কিন্তু অন্নপূর্ণা প্রতিমার কাজ চলছে। হচ্ছে কিন্তু বাবুন পালের স্টুডিও দিকটা বা নান্টু পালের স্টুডিওর দিকটাতে। দেখো এখানের মধ্যে কিন্তু ছোট ছোট অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, দেখো কি সুন্দর দেখতে না। এখানে কিন্তু রঙের কাজ কিন্তু সাদা কোটেশনের রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে। এগুলো সমস্ত এক চালার প্রতিমা রয়েছে, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। ছোট ছোট অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। শিল্পী হচ্ছে নান্টু পালের স্টুডিওর পর এখন হচ্ছে বঙ্কিমবাবু স্টুডিওতে। দেখো এখানে কিন্তু একটা অন্নপূর্ণা প্রতিমার রঙের কাজ চলছে কিন্তু। দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো কাকু কিন্তু এখানের মধ্যে কিন্তু নন্দী ঠাকুরের কিন্তু রুদ্রাক্ষের মালাতে রং করছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে অন্নপূর্ণা প্রতিমা, কি সুন্দর দেখতে লাগছে। দেখো চক্ষুদান হয়ে গেলে কিন্তু মাকে আরও বেশ সুন্দর লাগবে। স্ট্রাকচারটা কিন্তু হলুদ আর ইয়ালো আর গ্রিনের কম্বিনেশনে করা, মাঝখানে রেড রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে কিন্তু অন্নপূর্ণা প্রতিমাকে, দারুণ দেখতে লাগছে কিন্তু। ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে কিন্তু অর্পিতা স্টুডিওতে। শিল্পী হচ্ছে সমীর পালের স্টুডিও। দেখো এখানের মধ্যে কিন্তু অন্নপূর্ণা প্রতিমা, দেখো কি সুন্দর দেখতে না, দারুণ দেখতে লাগছে। মায়ের কিন্তু এখানে দুটো সখী রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে মহাদেব রয়েছে আর মন্দির রয়েছে। এই পাশটা একদম স্ট্রেট সোজা দিকে গেলে আরও অন্নপূর্ণা প্রতিমা দেখতে পেয়ে যাবে। কি সুন্দর দেখতে লাগছে না। আর ঠিক তার পাশেও কিন্তু ওই সমীর পালেরই স্টুডিও রয়েছে, এখানে সে থিমের অন্নপূর্ণা প্রতিমাটা দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর দেখতে লাগছে। ওভারঅল কিন্তু এখানে কিন্তু তোড়জোড় সহকারে কিন্তু অন্নপূর্ণার কাজ চলছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে অর্পিতা স্টুডিও দেখানোর পর এখন চলে এসেছে কিন্তু মালা পালের স্টুডিওর দিকটাতে। শিল্পী মালা পালের স্টুডিও। দেখো অন্নপূর্ণা প্রতিমার কাজ কিন্তু তোড়জোড় সহকারে কিন্তু এগোচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো দেখো এই হচ্ছে কিন্তু মা বাসন্তী। দেখো কি সুন্দর দেখতে লাগছে। জুম করে তোমাদেরকে দেখালে বুঝতে পারবে। দেখো কি সুন্দর বাসন্তী দুর্গা প্রতিমার কাজ কিন্তু এগোচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে। এক চালার মধ্যে কিন্তু বাসন্তী দুর্গা প্রতিমা রয়েছে। দেখো পাশে রুদ্রপালের বড় আর দ্বিতীয় স্টুডিওতে। দেখো এখানে কিন্তু অন্নপূর্ণা প্রতিমার কাজ কিন্তু এগোচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কি সুন্দর দেখতে লাগছে। এই পাশেও কিন্তু একটা ছোট্ট কিন্তু অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তোর দিকে তাকালে দেখতে পাবে বাসন্তী দুর্গা ঠাকুর এক চালার মধ্যে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আর একদম আরও ভেতরে এগোলে কিন্তু শারদীয়া দুর্গা পুজোর প্রতিমার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। পুরো মানে দুই ঋতুর দুই দুর্গা কিন্তু রেডি হয়ে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ।
হচ্ছে কিন্তু বিক্রমপুর শিল্পালয়, শিল্পী হচ্ছে রাখাল পাল। দেখো এখানের মধ্যে কিন্তু অন্নপূর্ণা প্রতিমার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো দারুণ কিন্তু পুরো মাটির কাজ দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর দেখতে না, পুরো মাটির কাজটা হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু রঙের কাজ বাকি রয়েছে। এই পাশটা দেখলে বুঝতে যাবে এখানেও বেশ কিছু অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। দেখো ওটা একটা বড় সাইজের হাইটের রয়েছে, ওপরের মধ্যে স্ট্রাকচারটা চালচিত্র হবে, আর এটা একটু ছোট হাইটের রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। ভেতরের দিকেও কিন্তু অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানের মধ্যে একটু জুম করে দেখালে তোমাদেরকে বাসন্তী দুর্গা প্রতিমাও দেখাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, দেখো বাসন্তী দুর্গা প্রতিমাও হচ্ছে। দেখো তোমাদেরকে আগের বার দেখিয়েছিলাম কিন্তু এবারেও দেখাচ্ছি। দেখো বাসন্তী দুর্গা প্রতিমা কাজ কিন্তু তৈরি হচ্ছে। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে শিল্পী ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওর দিকটাতে। দেখো এখানে কিন্তু বাসন্তী দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর লাগছে দেখতে। বাসন্তী ঠাকুর রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর সামনে কিন্তু ওখানের মধ্যে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রয়েছে। এটা পুরো কিন্তু এক চালার মধ্যে হবে। কি সুন্দর দেখতে লাগছে। রঙের কাজ সম্ভবত আজকেই শুরু হয়ে যাবে। আর পুরো যে অলংকারটা দেখছে সেটা কিন্তু পুরো মাটির করা হয়েছে। মোটামুটি হাইট গিয়ে প্রায় কিন্তু 6 ফিট হাইট হবে। কি সুন্দর দেখতে লাগছে মাকে। ওকে বন্ধুরা, তো এই স্টুডিওর মধ্যে কিন্তু অন্নপূর্ণা প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে যাবে, আর 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে। কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরকে। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে বিক্রমপুর শিল্পী কুঠির। শিল্পী হচ্ছে ব্রজেশ্বর পাল। এখানে দেখো একটা বড় বাসন্তী দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর দেখতে লাগছে। মায়ের কিন্তু রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে, সিংহের বাকি রয়েছে এখনো। আর মায়ের কিন্তু চক্ষুদানও হয়ে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। মাকে শুধু খালি শাড়ি, চুল বা কেশ আর মাকে সাজানো অলংকার বাকি রয়েছে। ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ, দেখো কাকু কিন্তু গণেশ ঠাকুরের রঙের কাজ হচ্ছে। লক্ষ্মী ঠাকুর কিন্তু চক্ষুদান কিন্তু বাকি রয়েছে। সরস্বতী ঠাকুরের সম্ভবত চক্ষুদান হয়ে গেছে। আর এই হচ্ছে মা বাসন্তী। কি সুন্দর দেখতে লাগবে মাকে, দারুণ লাগছে দেখতে মাকে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে কিন্তু অন্নপূর্ণা ও বাসন্তী দুর্গাপুজোর প্রস্তুতি। বেশ কিছু জায়গায় কিন্তু বাসন্তী দুর্গাপুজোর কিন্তু চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু অন্নপূর্ণা চক্ষুদান হয়ে গেছে। সব মিলে কিন্তু কুমোরটুলি কিন্তু তোড়জোড় সহকারে এগোচ্ছে কিন্তু অন্নপূর্ণা ও বাসন্তী দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখো। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।